বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনও আছে, অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনও বিভিন্ন ধরনের অভিযোগ। সেটি হচ্ছে যে আপনাদের যে সুদের হার, সেটি সচরাচর ব্যাংক থেকে যে সুদের হার দেওয়া হয় তার থেকে অনেক বেশি। 9% হচ্ছে সঞ্চয়ী এবং স্থায়ী আমানত 16%, এবং যেহেতু সমবায় আইনের ভিত্তিতে এটা পরিচালিত হচ্ছে, ফলে উৎসে করকর্তনের কোনো সুযোগ নেই, যে কারণে লোকে আকৃষ্ট হচ্ছে এবং আপনারা বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করতে পারছেন। একটা জিনিস কি দেখেন, আমাদের এখানে আসলে সমবায় সমিতিটা তো অ্যাকচুয়ালি ডেভেলপ করা হয়েছে ব্রিটিশ আমলেই। তারা বিভিন্ন কমিউনিটিকে সহযোগিতা করার জন্য এই আইনটিকে বা এই পদ্ধতিটিকে চালু করেছে। এখন আমার বক্তব্য হচ্ছে একটা, যে আমরা এখানে কোনো সুদ নেই না, আমরা যেটা নেই সেটা হচ্ছে মুনাফা। সেই মুনাফা আমরা কোনো অবস্থাতেই কোনো সভ্যদের আমানতের উপরে 12% উপরে দিতে পারি না, তাহলে আমাদের কোনো লাভ থাকে না। এটা সত্যি। আমরা যখন কাউকে ধার দিই বা ঋণ দিই, কর্জ দিই, সে কর্জের উপরে আমরা 16% ইয়ে করে থাকি। সেটা একেবারে নেহায়েত একটা সীমিত পর্যায়ের ঈদের কাছে, সভ্যদের কাছে। কারণ আমাদের অধিকাংশ অর্থ, আপনি যদি লক্ষ্য করে থাকেন, অধিকাংশ অর্থ কিন্তু আমরা সম্পদ করেছি, ক্রয় করেছি, আমরা 17টি কোম্পানিতে বিনিয়োগ করেছি, আমরা স্থাবর সম্পত্তি ক্রয় করেছি, আমরা ব্যবসায় বিনিয়োগ করেছি। তাহলে এই যে আপনার 16% যে লভ্যাংশ করা হয়, এটার সংখ্যা নেহায়তি কম, একেবারে কম। আমার মনে হয় পার্সেন্টেজ ইভেন নট মোর দ্যান 10% আমাদের টোটাল বিনিয়োগ। কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ঋণের তুলনায় তো এটা কম, কারণ তারা তো উচ্চ কর দিয়ে তারপরে তারা হয়তো। এখন এখানে কথা আছে, বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু আমি বলেছি ওপেন এন্ড পর্যন্ত আপনার লোকদের, এটা কিন্তু আমরা কিন্তু আমাদের সভ্যদের বাইরে এটা করতে পারি না, আমরা নিজেরা। এটা সমবায়ের আইন অনুযায়ী করা হচ্ছে। আমি আপনাকে আইনের ধারাও বলেছি, ধারা 26, ধারা 23, অনেকগুলো ধারার কথা উল্লেখ করেছি। সেখানে আপনি দেখবেন যে এটা আমাদেরকে পারমিশন দেওয়া আছে, এবং এইভাবে বলা আছে যে এই আইনটি কেবলমাত্র ডেস্টিনির সাথে সম্পৃক্ত ইহার সদস্যদের জন্য সীমাবদ্ধ। সুতরাং এই ধরনের অভিযোগ কিন্তু আসলে সত্য নয়, এটা ভুল বোঝাবুঝি। আমি বলবো যারা এই বিষয়ে দক্ষ, মানে আইনে দক্ষ যারা জানেন, তারা কিন্তু স্বীকার করবেন যে আমরা কোনো অবৈধ ব্যাংকিং করিনি। যারা এখানে এসে অবজারভেশন করেছেন তাদের মনে হয়েছে, কিন্তু বিষয়টি কিন্তু আমাদের সাথে বসলে আরও পরিষ্কার হয়ে যেত। তারা কি আপনাদের সাথে বসেননি? আমাদের সাথে বসার কোনো সুযোগ ওনাদের হয়নি, ওনারা আসেননি। তো ওনারা বলছেন যে তারা এসেছিলেন, তারা আপনাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন, কিন্তু আপনারা তাদের বোঝাতে পারেননি। আপনাদের রেজিস্টার, লোন রেজিস্টার, সঞ্চয় রেজিস্টার, সদস্য রেজিস্টার, সাপ্তাহিক মাসিক প্রতিবেদন, নমুনা ভিত্তিক প্রতিবেদন, ভাউচার, এগুলো আপনারা তো দেখাতে পারেন না। তাইলে আমি একটা কথা বলি, যদি এই কথাটাই সত্যি, আপনার কথা অনুযায়ী বোঝা গেল আমরা কিছুই দিতে পারিনি, তাহলে কিসের ভিত্তিতে এই রিপোর্টটা তৈরি হলো? তাহলে বুঝতে হবে যে, তাহলে আমি যদি ওনাদের এই কথাটাকে মেনে নেই, তাহলে আমরা কিন্তু আরেকটা জিনিস একমত হতে পারি, পুরো রিপোর্টটাই কাল্পনিক এবং মন গড়া। কারণ উনি কিন্তু একটা জিনিসও পাননি। আর যদি উনি বলেন না আমাদের তথ্য ভিত্তির উপরে উনি করেছেন, তাহলে বুঝতে হবে ওনারা হয়তো দু একটি ওনারা আমাদের কাছ থেকে পাননি, কিন্তু বাকিগুলো পেয়েছেন। সত্য কথা হচ্ছে এই, ওনারা যেদিন এসেছেন, আগে আপনাকে বুঝতে হবে ওনারা কেন আসলেন। ওনারা একটি চিঠি নিয়ে আসছেন যে আমাদের বিরুদ্ধে একটি অভিযোগ হয়েছে, আমরা বৈদেশিক মুদ্রা লেনদেন করি এবং মানি লন্ডারিং করেছি। এবং বৈদেশিক মুদ্রা যে ভিজিলেন্স বিভাগের 2 জন কর্মকর্তা, ওনারা আসছেন কিন্তু ওই বিষয়টা দেখতে। আসার পরে আমাদের যিনি নির্বাহী পরিচালক আছেন, তিনি বললেন যে আমরা কোনো বৈদেশিক মুদ্রা লেনদেন করি না এবং এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তখন উনি বললেন তাহলে আমাকে আরও কিছু কাগজপত্র আপনারা করুন, আমাদেরকে সরবরাহ করুন। আমরা তখন বললাম ঠিক আছে, আপনি ওইভাবে একটা চিঠি লিখে নিয়ে আসেন। মজার ব্যাপার হচ্ছে ওনারা কিন্তু কোনো চিঠি লিখে নিয়ে আসেননি, ওখানে বসে একটা সাদা কাগজে 17টি জিনিস চাইলেন। প্রথম ব্যাপারটাই কিন্তু ছেলে মানুষই মনে হয়েছে আমার কাছে, কারণ একটা তদন্ত করবেন, সেই তদন্তে কি কি কাগজ আপনার দরকার সেটা বাংলাদেশ ব্যাংকে গিয়ে যে ভদ্রলোক এটাকে ইস্যু করবেন, আমি যতটুকু জানি জনাব জুলকার নাইন, ওনার কিন্তু এটা ইস্যু করার কথা, কিন্তু ওনার পর্যন্ত ওনারা 2 জন যাননি। ওনারা ওখানে বসে একটি সাদা কাগজে 17টি জিনিস চেয়েছেন। তার মধ্যে আমরা বলেছি ঠিক আছে 2 সপ্তাহ পরে আসেন। আমরা বলতে আমি তখন ছিলাম না, আমাদের ট্রেজারার এবং নির্বাহী পরিচালক। তখন ওনারা যথারীতি একবার আসলেন 6 তারিখে, আবার আসলেন 21 তারিখে। 21 তারিখে ওনাদেরকে সব সরবরাহ করা হয়েছে, কেবলমাত্র 2টি করা সম্ভব হয়নি। একটা ছিল সদস্য রেজিস্টার, আর একটা ওনারা চাইলেন যে আমাদেরকে একটা ব্যাংক চেক দিয়ে দেন। আমাদের কাছে আসলে ব্যাংক চেক বলতে কোনো জিনিস নেই, আমাদের কাছে আছে উইথড্রয়াল ভাউচার। আপনারা কিভাবে অপারেট করেন? আমরা এখানে উইথড্রয়াল ভাউচার আছে, উইথড্রয়াল ভাউচার দিয়ে তারা করে। ডকুমেন্টস কিভাবে সেভ করেন? আমাদের সব কম্পিউটারাইজ, ডিজিটাল, সব অনলাইন। মজার ব্যাপার হচ্ছে আমরা কেবলমাত্র বেশি দিন হয়নি, 1 বছর সময় হচ্ছে, আমরা প্রত্যেকটা শাখার সাথে ডাইরেক্ট অনলাইন সিস্টেম সেট করি গ্রাহকের সুবিধার জন্য। যেহেতু আমরা বাংলাদেশ ব্যাপী সর্বত্রই এইটার আমাদের সভ্যদের মধ্যে লেনদেন করার অনুমতি পেয়েছি, আর কারোর মধ্যে, কারোর সাথে নয়।
এখন আপনি যদি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হন এবং আপনার যদি 3টা বিভাগীয় শহরে 3টা অফিস থাকে, আপনার 3টা অফিসের মধ্যে লেনদেন চলতেই পারে। এটা কিন্তু কোনো ব্যাংকিং নয়। যেটাকে ওনারা ব্যাংকিং বলছেন, আমি ওটাকে বলছি লেনদেন।